আপনি লাইক ফলো ক্যাম্পেইন করছেন কিন্তু তেমন একটা ফলাফল পাচ্ছেন না। তো অনেকে দেখা যায় এরকম লাইক ফলো ক্যাম্পেইন করে, কিন্তু করার পর দেখা যায় যে তেমন একটা ফলাফল পায় না, শুধু শুধু ডলারগুলো খরচ হয়ে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করণীয়, কি করতে হবে আমাদের, বা কোন ট্রিকটা ব্যবহার করলে আমরা লাইক ফলো ক্যাম্পেইন চালু করার পরে ভালো একটা মোটামুটি আম, ডলারের ভিতরে, মানে সামথিং অল্প ডলারের ভিতরে ভালো একটা রেজাল্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো অনেকে দেখা যায় এরকম লাইক ফলো ক্যাম্পেইন করে, ইদানিং তো দেখা যাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে যে লাইক ফলো যে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা কিন্তু মেটা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। তো এরপরও দেখা যায় যে আমরা অন্য মেথড ব্যবহার করে কিন্তু লাইক ফলোয়ারের ক্যাম্পেইনটা কিন্তু চালাতে পারি। তো এখন কথা হলো, লাইক ফলো ক্যাম্পেইনটা আমরা চালাতে পারি ঠিক আছে, কিন্তু দেখা যায় যে লাইক ফলো ক্যাম্পেইন চালাই, কিন্তু এখানে ডলার খরচ হয়। ডলার খরচ হওয়ার পরও দেখা যায় তেমন একটা মানে হলো আম, ফলাফল পাওয়া যায় না। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটাকে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি করতে হবে আর কি। যে আমার এমন কি কন্টেন্ট বানাবো, লাইক ফলো ক্যাম্পেইনের ভিতরে এমন কি কন্টেন্ট দিব, যেই কন্টেন্ট দেওয়ার কারণে মানুষ মানে আমার পেজকে লাইক করবে অথবা ফলো করবে। হ্যাঁ, মোটামুটি অল্প ডলার ভিতরে ভালো একটা লাইক ফলো আমরা নিয়ে আসতে পারবো। এটা কিভাবে? তো সেটা নিয়ে আসার জন্য যেটা আমরা একটা মেথড ব্যবহার করতে পারি সেটা হলো, প্রথমে আমরা আমাদের ধরেন পেজে যাব আর কি। যে কোনো একটা পেজে আমরা যাচ্ছি, ধরেন এটাই যাই আর কি। তো এখানে যাওয়ার পরে এখানে আমরা যারা ক্যাম্পেইন করি, অথবা নতুন যারা, তারা হয়তো শুনবে, তো শুনে থাকবে যে অ্যাড লাইব্রেরি একটা ইয়ে আছে। তো আমাকে দেখতে হবে যে অন্য যারা লাইক ফলো মানে ক্যাম্পেইন চালাচ্ছে, তারা কিভাবে চালাচ্ছে, তারা কি কি কন্টেন্ট দিচ্ছে। হ্যাঁ, এটা আমার আমার যে প্রতিযোগী আছে, যে আমার যে প্রতিযোগী আছে তাকে কিভাবে ফলো করব। তো ফলো করার মেথড হলো, আপনাকে যেতে হবে এই সার্চ বক্সে, মানে হলে যখন আপনি পেজে থাকবেন, পেজে থাকার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন, যে সার্চ করবেন আর কি অ্যাড লাইব্রেরি। হ্যাঁ, অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, তো এখানে যেহেতু আপনি যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে বাংলাদেশের কাজ সিলেক্ট থাকবে। এরপর হলো অ্যাড ক্যাটাগরিতে এখানে আমি অল ক্যাটাগরি দিয়ে দেবো। হ্যাঁ, এখন আমি এখানে কিওয়ার্ড, কি কিওয়ার্ড নিয়ে সার্চ করব। হ্যাঁ, আমাকে যে সার্চ করতে হবে, যদি আমি লাইক ফলো ক্যাম্পেইন, যদি আমার কম্পিটিটর, আমার যে প্রতিযোগী আছে তার যদি কন্টেন্টটা দেখতে চাই যে সে কোন কন্টেন্ট ব্যবহার করেছে, তো কন্টেন্টটা মানে হলো রিসার্চ করার জন্য আমাকে আগে অ্যাড লাইব্রেরিতে আসতে হবে। এরপর আমাকে সার্চ দিতে হবে বাংলা লিখে, যদি বাংলা আমরা ই করবো, বাংলা লিখে সার্চ দেব লাইক। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার মতো যারা লাইক ক্যাম্পেইন বর্তমানে চালু করছে বা চালু করে করা আছে, তারা কি মেথড ব্যবহার করেছে দেখেন। এটা কেউ লাইক পেজের জন্য এখানে কি লিখেছে, আরশের মানিক একটি নাম। এরপর দেখেন এই যে একটা দেখেন কি কন্টেন্ট ব্যবহার করেছে, কাবা শরীফকে, পবিত্র কাবা শরীফকে ভালোবাসলে ডান পাশে লাইক দেন। তার কন্টেন্টটা দিয়েছেন কি অবস্থা। হ্যাঁ, মানে উনি এভারেজ চাচ্ছে সম্ভবত, এই জন্য ওটা দিয়েছে আর কি। এরপর দেখেন এই একটা, যদি আপনার নিশ হয় বা আপনার যদি ভবিষ্যৎ সেই ই থেকে পেজকে যদি আপনি শাড়ি বিক্রি করতে চান, তাহলে এভাবে কন্টেন্ট দিতে পারেন এবং লেখা দিবেন শাড়ি বেশি পছন্দ করেন নাকি থ্রি পিস। শাড়ি করলে ডান পাশে লাইক দিন, বুঝছেন। কন্টেন্ট এখানে কীভাবে, এখানেও সেম আর কি। ঠিক আছে, এরপর যদি দেখি, আহ, এই যে একটা দেখেন লাইক ফলোয়ার জন্য এটা অনেক কিন্তু লাইক আসছে, দেখছেন কি পরিমাণ লাইক। তো এটা কি কন্টেন্ট দিচ্ছে, যুদ্ধবিশ্ব গাজা সুদান ইরানের পাশে মুসলমানদের হিসাবে আপনি কি আছেন, তাহলে লাইক বাটনে ক্লিক করেন। ঠিক আছে, এই যে আরেকটা আছে দেখেন, এই যে এখানে দুটো ছবি দিয়েছে সেলিব্রিটি যারা আছে, মানে ইসলামিক সেলিব্রিটি, তাদের ছবি দিয়ে এখানে বলছে কাকে বেশি পছন্দ, এনায়েতুল আব্বাসী নাকি মিজানুর রহমান। আল আজহারিকে, আজহারিকে পছন্দ করলে ডান পাশে লাইক দিন। ঠিক আছে, তার কন্টেন্টটা এবং তার এটা কিন্তু ভালো লাইক আসছে। ঠিক আছে, তো এভাবে আরও দেখতে পারি অন্যরা কিভাবে কন্টেন্ট দিয়েছে আর কি। যেখানে ডাক্তার সাহেব
উনি ডাক্তার নিয়ে, সেই জন্য ওনাকে ওনার ছবিটি দিয়ে এখানে বলেছে যে পরামর্শ পেতে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। ঠিক আছে, এই যে এখানেও ইনি মানে ফিমেল কোনো প্রোডাক্ট বিক্রি করবে, এর জন্য উনি এরকমভাবে সেজেছে। এই যে আরেকজন দেখেন, আল্লাহ তুমি সবাইকে হজ তৌফিক দাও, যাদের মন হজের পথে আকুল, তাদের দোয়া কবুল করো। দিছে আর কি, যারা হজকে ভালোবাসে বা কাবা শরীফকে ভালোবাসে তারা যেন লাইক করে আর কি। এটাও একটা ভালো একটা মেথড আর কি। ঠিক আছে, এরপরে দেখি এই যে একটা আছে, যারা যার মৃত্যুর আগে একবার হলো হজ করার ইচ্ছে আছে, ডান পাশে লাইক দিন। বুঝতে পারছেন? মানে হলো লাইক ফলোয়ার ক্যাম্পেইনের মানে কন্টেন্ট। এই যে আবার, না দেখে যাকে ভালোবাসি তিনি হলেন আল্লাহ, হ্যাঁ একমত হলে লাইক দিন। বুঝতে পারছেন? তো এই হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি আর কি। তো এখানে আপনি আসলে আপনি যদি লাইক ফলো ক্যাম্পেইন যদি কন্টেন্ট খুঁজে না পান, যে কোন কন্টেন্ট দিলে আমি লাইক ফলো বেশি পাবো, সেক্ষেত্রে এখানে এসে আপনি সার্চ করলেন। হ্যাঁ, সার্চ করে দেখবেন যে অন্যরা কি মেথড, এরা কিন্তু সবাই লাইক পেজ মানে লাইক ফলো ক্যাম্পেইন চলতেছে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করো না, একমত হলে লাইক দিন। হ্যাঁ, এই কন্টেন্টগুলো, এই যে একটা কাবা শরীফকে ভালোবাসলে এখানে লাইক দিন। ঠিক আছে, এরপরও দেখি আরো আছে কিনা। এই একজন আছে, মানে ডক্টর আর কি, ডাক্তার সরি। এই যে আবু তাহা আদনান সাহেবকে আর কি দিয়ে একটা ছবি বানিয়েছে, কি দিল, যে আকাশের সাথে তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো ডান পাশে একটা লাইক দিয়ে প্রমাণ করো। কি একটা অবস্থা! হ্যাঁ, উনি কিন্তু ভালো একটা লাইক এখানে ই করতে নিতে পারছে আর কি। এই যে আরেকটা দেখেন কন্টেন্ট, নবীজির রওজা মোবারক, নবীজিকে ভালোবাসলে এখানে লাইক দিন। ঠিক আছে, কন্টেন্টের শেষ নাই। তো এখান থেকে আপনি একটাই করলেন, এই যে আরেকজন দিছে, মানে এখানে জাস্ট লাইক ফলো কমেন্টের যে ট্রিকটা, সেটা হলো ইমোশনাল নিয়ে একটু আপনাকে ঘাটাঘাটি করতে হবে। মানুষ কোনটার প্রতি এখন মানে কি জানি অ্যাডিক্টিভ আর কি। তো এখন ধরেন এখন জুলাই মাস চলতেছে, সো আপনি দিতে পারেন আপনি কি জুলাইকে ভালোবাসেন, অথবা জুলাই রক্ষা অধিকারে আপনি কি একমত হলে লাইক দেন। এরকম আপনি কন্টেন্ট বানাতে পারেন আপনার যে ইটা আছে, কি যে নাম, লাইক ফলো ক্যাম্পেইনের ইটা কন্টেন্টটা। এই যে এখানে আছে মিজোরাম আজহারকে দেখেন, এখানে কিন্তু মিজোরাম আজহারে এবং হলো দুই বিপরীত দুইজন লোককে দিয়েছে। হ্যাঁ, সাধারণত বাংলাদেশের মানুষ বেশি দেখা যায় যে মিজোরাম আজহারকে ভালোবাসে। তো এক্ষেত্রে দিয়েছে মিজোরাম আজহারকে ভালোবাসে, ডান পাশে লাইক দিন। দেখছেন কত সুন্দর কন্টেন্ট। এই যে একটা আছে, ইসলামের পক্ষে থাকলে ডান পাশে লাইক দিন। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা লাইক ফলো ক্যাম্পেইন করতে চাই, কিন্তু লাইক ফের কি কন্টেন্টটা দিব, কোন কন্টেন্ট দিলে বেশি লাইক ফলো। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আরেকজন আছে কি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, মুসলিম হলে এখানে লাইক দিয়ে ভোট দিন। হ্যাঁ, এই যে কন্টেন্ট, মানে তারা দুর্বল জায়গায় ট্রিক করতেছে, যে আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না, তিনি একমত হলে লাইক দেন। ভালো একটা বাণী। অথবা মানে হলো, যখন মানুষের ইমোশনাল নিয়ে এখানে আপনাকে কাজ করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে, যে মানুষ কোনটা ভালোবাসে। হ্যাঁ, মানুষে কিন্তু বাংলাদেশে দেখবেন যে অনেক সেলিব্রিটি আছে। হ্যাঁ, কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। হ্যাঁ, তো এইগুলো নিয়ে, এই যে এখানে মহান আল্লাহকে ভালোবাসেন তাহলে লাইক দেন, এই আর কি। বুঝতে পারছেন? অথচ তার পেজটা হলে ইট অফ ম্যাটার্স, ইসলামিক কোনো ইয়েও না কিন্তু তেমন একটা। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হলো যে আপনি যদি বেসিক নিতে চান, হ্যাঁ মানে গড়ে, সেক্ষেত্রে ওই যে আল্লাহ রসুলকে ভালোবাসেন, হ্যাঁ তাহলে লাইক দেন। সেখানে দেখা যাবে কি, মানে হলে গড়ে ছেলে মেয়ে কোনো বয়স এখানে ফ্যাক্টর করবে না আর কি। ঠিক আছে, যদি আপনি চান যে শাড়ি বিক্রি করবেন আপনার পেজে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যে আপনি কি শাড়ি পছন্দ করেন, আমরা অফার নিয়ে আসছি, যদি অফার নিতে চান তাহলে লাইক দেন। এরকম আপনি কি কন্টেন্টটা সাজাতে পারেন আর কি। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আপনার আম, ওখানে তারাই লাইক ফলো করবে যারা শাড়ি কিনতে চায়। তো পরবর্তীতে যখন এই পেজে অ্যাড রান করাবেন, তখন কিন্তু আপনার ভালো একটা ফলাফল আসবে। তবে এত মানে এরকম স্পেসিফিক যদি আপনি করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা অনেক মানে একটা মানে হলো ডলার খরচ হবে, কিন্তু ফলাফল কম আসবে। আমার সাজেশন হলো যে আপনি বেসিক ভাবে মানে গড়ে নেবেন, যেমন আল্লাহ রসুলকে ইমোশনাল করে ওটা অনুযায়ী আপনি নিতে পারবেন। মানে সকল মানুষ অর্গানিক আপনি কি পাবেন, মানে ফলোয়ার গুলো পাবেন। হ্যাঁ, এই যে একটা RTV24 অনলাইন, নবী রাসূলকে ভালোবাসেন তারা ডান পাশে লাইক দিন, কেউ এড়িয়ে যাবেন না। হ্যাঁ,
এই যে কন্টেন্ট আইডিয়া এবং কন্টেন্ট এবং ক্যাপশনে কি দিবেন, এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন। এই যে আরেকটা আছে দেখেন, লাইক ফলোয়ার মানি হলে ক্যাম্পেইন চালু করছে। তো এই হলো আজকের, যারা আপনারা লাইক ফলো ক্যাম্পেইন করেন কিন্তু কন্টেন্ট খুঁজে পান না, হ্যাঁ, তারা কিন্তু এখান থেকে বেশ কিছু মানে এখানে সোর্স নিতে পারেন। তারা কন্টেন্ট কিভাবে ব্যবহার করছে, আপনার যে প্রতিযোগী আছে কি লেখা দিয়েছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি মানে হলে অনেক যাচাই বাছাই করে যেটা আপনার কাছে ভালো মনে হয় যে এটা আসবে, হ্যাঁ, সেটা অনুযায়ী আপনি কি করতে পারেন, মানে ওই অনুযায়ী কন্টেন্ট সাজাতে পারেন।